আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, ক্ষমতা মানুষের ক্ষণস্থায়ী, এটা কখনো চিরস্থায়ী না। ক্ষমতা আজকে আছে, কাল থাকবে না। এ কারণে কখনো ক্ষমতার শক্তি মানুষের সামনে প্রদর্শন করতে নেই। আমরা অতীতে দেখেছি কত মানুষ কত ক্ষমতার বড়াই দেখিয়েছেন, মানুষকে মানুষ মনে করেন নাই, মানুষকে মানুষ হিসেবে গণ্য করেননি, তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশটাকে নিজের পৈতৃক সম্পদ হিসেবে মনে করেছেন। কিন্তু ক্ষমতার পালা বদলে তারা কত অসহায় হয়ে গেছেন, নির্মম অসহায়। পাশে দাঁড়ানোর মতন কাউকে তারা পান নাই। তোফায়েল আহমেদ কত ক্ষমতাশালী ব্যক্তি, কিন্তু এখন কত দুর্বল। নিজে উঠে একটু দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না, কথা বলতে পারেন না, খেতে পারেন না, অন্যের নির্ভরশীল হয়ে গেছে। আর একজন ক্ষমতাশালী ব্যক্তি শমা রেজাউল করিম, 7 বছর বয়সে যিনি মুক্তিযুদ্ধ করেছেন। যখন আমরা প্যানও পড়া শুরু করিনি তখন তিনি মুক্তিযোদ্ধা, হানাদার বাহিনীর সাথে লড়াই করেছেন। চিন্তা করছেন ক্ষমতা কাকে বলে, ক্ষমতার জোরে মানুষ কি করতে পারে। 7 বছর বয়সে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়েছেন এবং নামের আগে বীর মুক্তিযোদ্ধার খেতাব লাগিয়েছেন। 16 বছর মুক্তিযোদ্ধার সমস্ত সুযোগ সুবিধা বহন করেছেন। কত প্রভাবশালী মন্ত্রী, কত হাজার হাজার নেতাকর্মী তার, কিন্তু 3 ঘন্টা কচুরিপানার ডোবার নিচে ডুব দিয়ে আছেন নিজের জীবন বাঁচানোর জন্য। জীবন বাঁচাতে কচুরিপানার ভিতরে আশ্রয় নিয়েছেন। এত হাজার হাজার কর্মী, কারো বাড়িতে আশ্রয় হয় না, কেউ পাশে দাঁড়ায় নাই, কাউকে পাশে পায় নাই। এই তো ক্ষমতা। আর একজন ক্ষমতাশালী ব্যক্তি, কত ক্ষমতাশালী, ওবায়দুল কাদের, যাকে আমরা কাউয়া কাদের নামে চিনি। নিজের জীবন বাঁচানোর জন্য 5 দিন লেফটিনের ভিতরে থেকেছেন। অথচ নেতাকর্মীদের ওয়েটে মঞ্চ ভেঙে গেছে। এত নেতাকর্মী তার পাশে, অথচ বিপদের সময় কাউকে পাশে পায় না। নিজের জীবন সেফটি করার জন্য নিজেকেই চেষ্টা করতে হচ্ছে। ভাইয়েরা, এই জন্য ক্ষমতার বড়াই আমরা না দেখাই। ক্ষমতা আজকে আছে, কালকে নাই। আপনি মানুষের পাশে থাকেন, অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, মুসলিমের পাশে দাঁড়াবেন। আপনার অসুবিধার সময়ও ওই মুসলিমেরা আপনাকে আশ্রয় দিবে। অসহায় মানুষগুলো আপনার সামনে ঢাল হয়ে দাঁড়াবে। আপনাকে বাথরুমে আশ্রয় নিতে হবে না, আপনাকে কচুরি পানার ভিতরে আশ্রয় নিতে হবে না, আপনাকে এই দেশ ছেড়ে যেতে হবে না। যদি আপনি ক্ষমতা না দেখিয়ে ক্ষমতার সঠিক ব্যবহার করেন। আর যদি ক্ষমতার অপব্যবহার করেন, তাহলে আপনাকে বাথরুমে আশ্রয় নিতে হবে, কচুরি পানার ভিতরে আশ্রয় নিতে হবে, নালা ডোবা নালা খালার ভিতরে আশ্রয় নিতে হবে। অথবা প্রিয় ভাইয়েরা, আমরা ক্ষমতার অপব্যবহার না করি, আমরা মানুষকে আমাদের ক্ষমতা প্রদর্শন না করি।